এই ছবিটা একদিনে আসেনি, বরং হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসিনার সাথে মিটিং হয় নরেন্দ্র মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভালের সাথে। সেই থেকে চক্রান্তের শুরু। কখনো ইউনূসকে বলা হয়েছে সুদী ব্যবসায়ী, জঙ্গি আর মৌলবাদী, কখনো বা ডক্টর ইউনূসের বিরুদ্ধে তোলা হয়েছে হিন্দু নিপীড়নের কাল্পনিক অভিযোগ। কোটি কোটি ডলার খরচ করে মিথ্যার বেসাতি লেখা হয়েছে, লবিং করা হয়েছে, পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে ফেনী জেলাকে, চিন্ময় কৃষ্ণদের দিয়ে সরকারকে বিপদে ফেলতে খুন করা হয় আইনজীবী আলিফকে। সেই সাথে দেশে ছড়িয়ে দেওয়া হয় আন্দোলনের মহোৎসব। রিপাবলিক বাংলার হকার খ্যাত ময়ূখ থেকে শুরু করে ভারতের গদি মিডিয়া সহ বিশ্বখ্যাত রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস কোনো কিছুই বাদ যায়নি। তুলসী গ্যাবার্ডকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। সীমান্তে খুন, হুমকি তো ছিলই। খুনি হাসিনা সহ আওয়ামী নেতা ও বিভিন্ন মামলার আসামিদের আশ্রয় দিয়ে সাধারণ বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় ভারত। অন্যদিকে পেঁয়াজ, রসুন ও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করা বন্ধ করে দেয় ভারত। ভেবেছিল বাংলাদেশিরা এখন কই যাবে। হীনস্বার্থের মোদী সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইউনূস সরকার এই রমজানে তার প্রমাণ করে দেখিয়েছে। গত 16-17 বছরের ইতিহাসে এবারে প্রথম রমজানে মানুষ স্বস্তিতে কাটিয়েছে। জিনিসপত্রের দাম ছিল সাধারণ মানুষের নাগালে, যা এখনো চলমান। কোনো কিছুতেই কিছু হয় নাই, বরং মোদির প্রতিটা চেষ্টা কূটকৌশল বুমেরাং হয়ে গেছে ডক্টর ইউনূসের সততা, সাহস আর মেধার কাছে। হাত কাচুমাচু করে বসা মোদির এই বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় শীতল যুদ্ধের এক পরাজিত সৈনিক। প্রতিটা দিন যখন ইউনূস সরকারের পতন দেখার স্বপ্ন নিয়ে মোদি ঘুম থেকে উঠতেন, অথচ হঠাতে পারলেন না। এই 7 মাসের ব্যর্থ চেষ্টার পর অবশেষে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে ইউনূসের সামনে কিছুটা অপ্রস্তুত অবস্থায় দেখা গেছে মোদিকে। তখন ইউনূসের মুখে ছিল মুচকি হাসি আর চিন্তার ছাপ মোদির কপালে। যতই ভদ্রতার স্বার্থে হাসেন, কথা বলেন বা হাত মেলান, মানুষ যা বোঝার বুঝে নিয়েছে। অপরাধী চিনতে কথায় না, অপরাধের চেহারায় লক্ষণ ফুটে ওঠে। ডেস্ক নিউজ, আজকাল।